আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল আমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল লুমোরা নেকজারিস। আজকে আমার জন্য সত্যি বিশেষ একটা দিন, কারণ আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য নতুন একটি ভিডিও, সর্বপ্রথম একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি। সত্যি বলতে এটা আমার প্রথম ব্লগ, তাই একটু নার্ভাস লাগছে। কি বলবো, কি দিয়ে শুরু করব, একটু চিন্তাই হচ্ছিল আর কি। তাই ভাবলাম শুরুটা দূরের কোনো জায়গা থেকে না করে আমার নিজের এলাকা থেকেই শুরু করি। আজকে আমি আপনাদের দেখাবো আমার এলাকার এমন একটি সুন্দর জায়গা যেখানে জড়িয়ে আছে আমার ছোটবেলার স্মৃতি এবং অনেক আবেগ। জায়গাটির নাম লক্ষণখোলা মিনসিবাড়ির মাঠ। অনেকেই এটাকে পৌরসভার মাঠ নামেও চিনে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে জায়গাটি ঘুরিয়ে দেখাই। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আমাদের এলাকার সেই সুন্দর একটি জায়গায়। তো যাওয়ার রাস্তাটা আঁকা বাঁকা, এখানে কিছু গাছপালা রয়েছে, চারিদিকে সবুজ শ্যামল, দেখতে অনেকটাই সুন্দর লাগছে। বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে লক্ষণখোলা, বন্দর নারায়ণগঞ্জ, 25 নং ওয়ার্ড। এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল ঘাসে কত সুন্দর, চারদিকে ফুলের বাগান, সবুজ শ্যামলে ভরপুর রয়েছে আমাদের এই এলাকাটি। তো বন্ধুরা, আপনারা আমার সামনে যেই মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি হচ্ছে আমাদের লক্ষণখোলা এলাকায় 25 নং ওয়ার্ডে অবস্থিত। এই মাঠটিকে অনেকেই মিনসিবাড়ির মাঠ অথবা পৌরসভার মাঠ নামেই চিনে থাকেন। তো আমি আপনাদেরকে পুরো মাঠটি ঘুরিয়ে দেখাচ্ছি। মাঠটি কিন্তু বিশাল বড়। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের সাইডে স্টেডিয়াম স্টাইলে দর্শককে বসার মতো জায়গা করে দিয়েছেন। তো এই মাঠের আশেপাশে, এই মাঠের সামনে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঈদগাহের নামাজ হয় এখানে, সেই জন্য এটা বানানো হয়েছে। তো এই মাঠের চতুর্দিকের যে সংস্করণ এবং মাঠের পাশে যে রাস্তাগুলো আছে, এগুলো সম্পূর্ণটাই কিন্তু আমাদের 25 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ এনায়েত হোসেন সাহেব উনি নিজ হাতে করে দিয়েছেন, এবং ওনাকে আমাদের এলাকার সব মানুষই ভালোবাসেন। উনি 3বারের সফল সাবেক কাউন্সিলর। যাই হোক বন্ধুরা, এই মাঠটি শুধু আমার কাছে একটা মাঠ নয়, আমার কাছে এটা আমার শৈশবের একটা অংশ। ছোটবেলায় এই মাঠে কত সময় কাটিয়েছি তার কোনো হিসাব নেই। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, আড্ডা, দৌড়দৌড়ি, কত স্মৃতি যে এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে তার কোনো ঠিক নেই। এক সময় মনে হতো প্রতিদিনই এখানে আসব, প্রতিদিনই বন্ধুদের সঙ্গে খেলবো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বড় হয়ে যাই, জীবনে ব্যস্ততা বেড়ে যায়, দায়িত্ব বাড়ে, কর্মব্যস্ততা বেড়ে যায়, আর ছোটবেলার সেই সময়গুলো ধীরে ধীরে স্মৃতি হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, অনেক বছর পরও যখন আমরা এই মাঠে এসে দাঁড়াই, তখন মনে হয় আমি যেন আবার সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে গিয়েছি। আমার কাছে নিজের এলাকার সবচেয়ে সুন্দর ব্যাপারগুলোর একটি হলো, এখানে আমার শৈশবের অনেক স্মৃতি রয়েছে, আর নিজের এলাকার প্রতি একটা আলাদা ভালোবাসা তো থাকেই। একটা এলাকার জন্য এমন একটি মাঠ কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা সব সময় বুঝতে পারি না, কিন্তু এই মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়, এটা অনেক মানুষের শৈশবের স্মৃতি, অনেক বন্ধুত্বের গল্প, অনেক হাসি আনন্দের জায়গা। আর আমার কাছেও এই মাঠটি ঠিক তেমনই একটি জায়গা। বন্ধুরা, মাঠ দেখতে দেখতে আকাশটা কিরকম মেঘাচ্ছন্ন হয়ে গেল, অনেকটা ঘন কালো মেঘের মতো দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের উপরে আকাশটা কিরকম মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, চারপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। তো এরই মধ্যে আমার মনে হলো আপনাদেরকে একটা গান শোনাই নিজের কণ্ঠে, যদিও আমার ভয়েস ততটা ভালো না, তবুও একটা গান শোনাই। মেঘের ওপার পাখির বাসা,
ওরে আমার ঝরে কথা, এপার ওপার কোন পা ব্যথা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। কেউ হাসাহাসি করবেন না, আমার ভয়েস ততটা ভালো না। তো চলুন আমাদের এলাকার সবচাইতে সুন্দর একটি বড় পুকুর এবং মসজিদ আপনাদেরকে দেখাই। একটু অন্ধকারাচ্ছন্ন লাগছে, আপনারা দূরে যেতে যেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার সবচাইতে সুন্দর মসজিদ। তো এই মসজিদটি আসলে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের জনাব মোহাম্মদ কাউন্সিলর সাহেব এনায়েত হোসেন সাহেব করে দিয়েছেন। তো এই পুকুরের দুই পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় করে দুটি সিঁড়ি ঘাটলা দেওয়া আছে। এখানে এই পাশ দিয়ে পুরুষেরা গোসল করে, ওই পাশ দিয়ে মহিলারা গোসল করে। তো আপনারা তো দেখলেনি। আর পুকুরের সাইডে এই যে এরকম ওয়াকিং ওয়ে, মানে হাঁটার রাস্তা যেটা আমরা চিনি, তো এখানে আসলে হাঁটতে খুবই ভালো লাগে, খুব সুন্দর বাতাস আসতেছে। এবং একটি মজার বিষয় হলো আমরা এখানে এসে প্রায় ছবি তুলি, বন্ধু বান্ধব এসে আড্ডা দেই, এই ঘাটে বসে থাকি। তো আপনাদেরকে আরো একটি জায়গায় নিয়ে যাব, মাঠের পশ্চিম পাশে একটি সুন্দর জায়গা আছে, চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। বাগান আছে, ফুল গাছ আছে, এই পাশে নারিকেল গাছ রয়েছে। আমার কাছে সব মিলিয়ে ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলুন আরেকটু সামনে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা আছে, 5 জন বসতে পারবে। এখানেও কিছু বসার প্লেস রয়েছে, ওখানে একটা চায়ের দোকান আছে, আপনারা আসলে চাইলে চা খেতে পারেন। আমরা বন্ধুরা আসলে এখানে বসি। এখানে একটি গোল চত্বর রয়েছে, এখানে সবাই বসে। ওইখানেও বসার কিছু জায়গা আছে, ওখানেও বসার জায়গা আছে। আসলে বিকাল টাইমে আসলে এখানে অনেকগুলা দোকান থাকে, ফুচকার দোকান আছে, আচারের দোকান থাকে, বাদাম বুট, তারপর চটপটি, আরো অনেক কিছু এখানে পাওয়া যায়। তো আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পারবেন ঘুরে ঘুরে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে এলাম। এখানে অনেক খুব সুন্দর বাতাস বইছে। আপনারা যদি এই দিকটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন হয়ে আছে, তো সেই জন্য একটু কালো কালো লাগছে ওয়েদারটা। কিন্তু বৃষ্টির মেঘাচ্ছন্ন ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে। বাতাসটাও খুব ভালো, আকাশটাও খুব ভালো লাগছে, চারপাশের পরিবেশ মিলিয়ে সব মিলিয়ে আমার কাছে ওয়েদারটা খুবই ভালো লাগছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন নদীর পুরো ভিউটা। যদিও আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না, আমার মোবাইলের ক্যামেরা ততটা ভালো না, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখুন এই ওয়াকওয়েটা হচ্ছে আমাদের লক্ষণ খোলার মধ্যেই আছে। তো এটা এখান থেকে শুরু হয়েছে। বন্ধুরা, যেহেতু এটি আমার প্রথম ভিডিও, তাই আমার একটি ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে। আমি ইউটিউবে একদম নতুন, ব্লগিং এ কোনো অভিজ্ঞতাই নেই আমার, তাই আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার রিকোয়েস্ট। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি যেন আরো ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি, সেই জন্য আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি শুধু আমার এলাকার ভিডিও নয়, আমি আপনাদেরকে দেখাবো আরো অন্যান্য কিছু সুন্দর জায়গা এবং আরো অনেক শিক্ষামূলক, জ্ঞানমূলক ভিডিও, অনেক তথ্যমূলক ভিডিও আপনারা পাবেন। তো যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন।